হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পাস্তা করছি। সকালবেলা উঠে দেখলাম আমার শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, মাংস নিয়ে এসেছে। আমার দেখে মনটা ভরে গেছে, তাই আজকে মনে হলো সকালের টিফিন পাস্তা খাই। তাই পাস্তা করছি আমি। তো পাস্তা করতে গিয়ে মাথায় হাত, লঙ্কা নেই, বাজার থেকে লঙ্কা নিয়ে আসেনি। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি লঙ্কা তুলতে। আমাদের পিছনে একটা লঙ্কা গাছ আছে, বাড়ির পিছনে, সেখানে যাচ্ছি লঙ্কা তুলতে। ছোট্ট গাছ, কিন্তু লঙ্কা মোটামুটি ভালোই হয়েছে। তো সেখান থেকে লঙ্কা তুলবো আমি, তারপরে পাস্তা করব। লঙ্কা না দিলে, একটু ঝাল ঝাল না হলে পাস্তাটা আবার ভালো লাগে না। ওই জন্য লঙ্কাটা তুলতে যাচ্ছি। আগে যদি জানতাম বলতাম যে লঙ্কা আনতে, কিন্তু তখন তো মনে ছিল না, আর বলা হয়নি। তো বাবা তখন বাজার থেকে চলে এসেছিলো, কি আর বাজারে যাবে বলো। তাই লঙ্কা গাছ থেকেই লঙ্কা তুললাম। গাছটা ছোট, কিন্তু গাছটা কি সুন্দর দেখতে বলো। ও লঙ্কা নিয়ে আমি চলে এসেছি। এখন পাস্তাটা আমি ঢেলে দিচ্ছি, চুবড়িতে ছাঁকবো বলে। তো পাস্তা হয়ে গিয়েছে, সেদ্ধটা জলে যে সিদ্ধ একটু সিদ্ধ মতন হয় না, ওটা হয়ে গিয়েছে। তো তেল দিচ্ছি এখন। পাস্তাটা আমি ওতে দিয়ে দেবো। একটু ছেঁকে নিয়ে দিতে হবে, জলটা এখনও ঝরেনি। একটু জলটা ঝরতে তো সময় লাগে জানো। তো ছাঁকা হয়ে গিয়েছে। এবার পাস্তাটা আমি দেবো কড়াতে। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তাই আরোই পাস্তাটা করার ইচ্ছে হলো। ও সকালে ডিউটিতে চলে যায়, আর পাস্তা করলে আমরা খাবো, তোমাদের দাদাভাই খাবে না। তো আমার মনটা ভীষণ খারাপ লাগে যে ও বাড়িতে নেই, আমি ও করে খাবো, এরকম আর কি। তোমরা তো সবই বুঝতে পারছো। তো নতুন করে কি বলবো বলো। আজকে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে, তো আমি চলে এসেছি তাড়াতাড়ি। তো এখন বাজে তোমার 7:30। তো এখন পাস্তা করছি। মা রান্না করতে গেল, রান্না করতে গেল বলতে ওই বাজার নিয়ে এসছে, সেগুলো রাখতে গেল। তারপরে হাঁড়ি টাড়ি নিয়ে গেল রান্নাঘরে, এরকম। তো পাস্তাটা হয়ে গেলে সবাই মিলে খেয়ে একসাথে, তারপরে আবার মা রান্না বসাবে। ওগুলো রান্নাঘরে রেখে দিয়ে এলো। তোমরা তো জানো যে আমাদের কাঠের রান্না হয় দুপুরে। পাস্তা ভাজা হয়ে গিয়েছে, ঢেলে নিচ্ছি। দেখো পাস্তা ভাজা হয়ে গিয়েছে। তো কি সুন্দর লাগছে বলো। তেল দিয়ে দিচ্ছি। এবারে দেবো লঙ্কা, যে লঙ্কাগুলো কাছ থেকে তুলে নিয়ে এলাম। ও ডিম দিচ্ছি এখন। তো ডিমটা ফাটাতে আমার এত ভালো লাগে। ডিম যখনই হয় তখনই মনে হয় যে আমি ডিমটা ফাটাবো, এরকম। তো ডিমটা ভাজতেও ভালো লাগে। ডিমটা লাল লাল করে, ছোটো ছোটো করে, যেরকম পাস্তার জন্য ভাজতে হয়, তো সেরকমভাবে ভাজতে হবে। ভেজে নিচ্ছি আমি। তোমাদের দাদাভাইকে বলছি একটু ক্যামেরাটা ধরো, একটু ক্যামেরাটা ধরো, কিন্তু ধরছেই না। তারপরে কত বলে বলে তবে ধরলো। ও একদম এসব করতে চায় না, ভালো লাগে না ওর করতে। বলে তুমি নিজে করো। আচ্ছা তোমরাই বলো, যে তোমাদের যে আমি দেখাবো রান্নাটা, আমি যদি রান্না করি তাহলে তোমাদের কিভাবে দেখাবো। তাই অনেকবার বলে বলে ক্যামেরাটা ধরে দিল আমাকে। আর আজকে মেঘলা ওয়েদার করেছে। তো বাইরে দেখলাম, ঘুম থেকে উঠে দেখলাম একটু হালকা বৃষ্টি হচ্ছে। তাই আরোই ইচ্ছা হলো পাস্তা খাবার। তো এরকম ওয়েদারে সবারই বাড়িতে বসে বসে কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো আমার, তোমার দাদা ভাইয়ের, সবারই ইচ্ছা করলো আর কি। তো বাবা তো খায় না, মা পাস্তা খায়, বাবা খায় না, বাবা এইসব খেতে চায় না, বাবার ভালো লাগে না। এই বাবা খায় না, বাবার জন্য অন্য কিছু করে দিতে হয়। তো আজকে আমি ভালোবাসি বলেই মাংসটা নিয়ে এলো, কিন্তু নিজে খায় না। নিয়ে এলো আমাদের সবার জন্য, তো বিশেষ করে আমার জন্য ভালোবাসি বলে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল মতো করে ভেজে নেব। আমি শ্বশুরবাড়িতে আছি, আমার একদমই মনে হয় না জানো শ্বশুরবাড়িতে আছি।
একদম মানে কি বলবো, নিজের বাড়ির মতো। আমার শ্বশুর শাশুড়ি এত ভালো যে আমাকে মেয়ের মতো সবসময় ভালোবাসে, তাই আমি আনন্দ করে থাকি এখানে। তো টমেটম দিয়ে দিচ্ছি। তো টমেটমগুলো একটু মানে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি ছোলা, মানে পাস্তাতে ছোলা দেয় না, কিন্তু তোমাদের দাদাভাই ভালোবাসে বলে আমি দিই ছোলা। আর আমার তো ধনেপাতা এত খেতে ভালো লাগে, মনে হয় কাঁচাই খেয়ে নিই। তো পাস্তাতে ধনেপাতা দিচ্ছি শীতকালে এখন, মানে ধনেপাতা মানে অনেক কিছু নতুন নতুন আনাজ উঠেছে, তো আমার মানে সব আনাজই আমি খাই, কোনো কিছু বাদ দিই না। তো ধনেপাতাটা বিশেষ করে খেতে ভালো লাগে, তাই ধনেপাতা দিলাম। তো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আরেকটু ভাজতে হবে, তো ডিমটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম। তো এরপরে পাস্তাটা দিয়ে দেবো, মানে পাস্তা দিয়ে একসাথে মানে মিক্সড হয়ে যাবে। আমাদের এখানে তো মানে বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই অবশ্যই লাইক করো। আর শেয়ার করে দিও আমার ভিডিওটা, মানে তোমার বন্ধুবান্ধব মানে যারা আছে, তোমার মা বাবা বোন ভাই মানে সবাই যারা তোমার মানে কাছের মানুষ আছে, তো সবাইকে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো পাস্তা রেডি হয়ে গেছে। তো একদম এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, তো দেখেই বোঝা যাচ্ছে। তো বাই ফ্রেন্ডস।